হচ্ছে পাহাড়ি। তাহলে পাহাড়ে এখানে বাঙালি যেমন বসবাস করে। খাগড়াছড়িতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি জোরদার এবং সকল জাতিসত্তার ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিএইচটি সম্প্রীতি জোট। 18 জানুয়ারি রোববার দুপুর 12টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের মুখপাত্র পাইশিখই মারমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের 14টি সম্প্রদায়ের ঐক্যই এই অঞ্চলের শান্তি, উন্নয়ন ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান শক্তি। একটি কুচক্রী মহল পাহাড়ে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। এখানে অবাঙালি জনগোষ্ঠীতে প্রমোট করছে তা না। ঢাকা অনেক সুশীল, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে অনেক সচিব, অনেক আমলা এই কথাগুলো প্রমোট করছেন। তাহলে ওনারা যদি রাষ্ট্রীয় চেয়ারে বসে থেকে এই কাজগুলো যদি করে, তাহলে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে, মানে রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে। তাহলে এই রাষ্ট্রদ্রোহিতার কাজগুলো কারা দেখবেন? এটা দেখবেন সরকার। কিন্তু এই সরকারকে যে আমরা দায়বদ্ধতার জায়গায় নিয়ে যেতে গেলে আমাদের এই পার্বত্য চট্টগ্রামে আমাদের উপরে যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে, আমাদেরকে সচেতন হতে হবে। সংবাদ সম্মেলনে সংবিধানে দেশের প্রায় 50টি জাতিগোষ্ঠীকে নিজ নিজ জাতির নাম উল্লেখ করে বাংলাদেশী নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী শব্দ পরিহার করে পাহাড়ের জনগোষ্ঠীকে বাঙালি ও অবাঙালি হিসেবে চিহ্নিত করার আহ্বান জানানো হয়। পাহাড়ি, তাহলে পাহাড়ে এখানে বাঙালি যেমন বসবাস করে, অবাঙালিও ঠিক তেমনি এখানে বসবাস করে। ভূমি সমস্যার ন্যায় সঙ্গত সমাধান, ভূমি আইন সংশোধন, সকল জাতির প্রতিনিধিদের নিয়ে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন এবং ভূমিহীনদের মধ্যে ন্যায্য ভূমি বন্টনের দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বিভাজন রোধ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা, জনসংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব, সংসদীয় আসন বৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষায় সমান সুযোগ, গর্ভবতী মা ও নবজাতকের বিনামূল্যে চিকিৎসা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএসটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মংচাক, দৈনিক পার্বত্য কণ্ঠ পত্রিকার সম্পাদক শাহিন আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।